আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমার মেয়ে রাজিয়া ওর আম্মুকে নিয়ে ডায়েরিতে কিছু আবেগঘন লিখেছেন, কিছু স্মৃতিচারণ করেছে। তো সেগুলো আমি হুবহু আপনাদের মাঝে তুলে ধরতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। প্রিয় আম্মু, আসসালামু আলাইকুম ইয়ালাল কবর। তোমার সাথে মেডিকেল থেকে আসার পর অনেক কথা ছিল, কিন্তু তোমার সাথে তো আমার আর কথা হলো না। তুমি তো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেলে। আমার তোমার কথা খুব মনে পড়ে আজও। তোমার প্রত্যেক দিনের কথা খুব মনে পড়ে, বা ডেকে দেওয়া আমার খুব মনে পড়ে। তুমি আজ নেই, তোমাকে ছাড়া এই পৃথিবী অন্ধকার। আমরা সব সময় একসাথে আসতাম, কিন্তু এখন আর আসা হয় না। তুমি জানো আম্মু, তোমার কোন জিনিসটা আমার খুব মনে পড়ে? সকালে উঠে সবাইকে ডেকে দেওয়া আর চা খেতে খেতে আড্ডা মারা। জানো আম্মু, আমি নামাজ পড়লে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আমার আম্মুকে সুস্থ করে দাও, আর বলতাম যে আল্লাহ আমার আম্মুকে অনেক অনেক হায়াত দাও, যাতে আমাদের ছেড়ে না চলে যায়। আমার ইচ্ছে করে যে আমি একটু পরে পরে কাঁদতে পারতাম, তাহলে আমার একটু ভালো লাগতো। আমি পৃথিবীর সব মায়ের কথা জানি না, কিন্তু তুমি আমার পৃথিবীর চেয়েও বেস্ট মা। আমি কোনোদিনও বুঝতে পারিনি যে তুমি আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে। আমি একটা কথা বলার সুযোগ পেলাম না যে আমার কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। আমার প্রিয় আম্মু জায়গা আমি কাউকে বসাতে পারবো না, কারণ তুমি আমার আম্মু ছিলে আর চিরজীবন থাকবে। তোমাকে আমি সব সময় আম্মু করে ডাকতাম, আর চিরকাল তোমাকে আম্মু করে ডাকবো। লাইফে যাকে আনুক না কেন, আমি তোমাকে কখনো, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, বন্ধু যেমন ছিলে তেমনি আমার বেস্ট মাও ছিলে। তোমার হাতের রান্না আর মজার মজার নাস্তা আমার এখনো খুব মনে পড়ে। আম্মু মনে মনে কত যে দুঃখ, সেটা আমি কাউকে বুঝাতে পারি না। এমন বাইরে হাসি খুশি থাকি, কিন্তু ভিতর থেকে খুব কষ্টে আছি। তুমি ছাড়া আমার কিছু ভালো লাগে না। তুমি সব সময় বলতা আমি ভালো করে পড়াশোনা করতে পারলে আমি ডাক্তার হতে পারবো। তোমার স্বপ্ন তোমার মেয়ে পূরণ করবে। আল্লাহ হাফেজ আম্মু, ভালো থেকো আমার প্রিয় আম্মু। আজকের মতো এতটুকু কথা, কালকে আবার কথা হবে। বাই আমার বেস্ট মা, আমার একটা মম। আই লাভ ইউ মম। আম্মু, তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে। আমাকে একটা বারের জন্য একটু দেখা দিবা? আমি একটু
তোমার পায়ে মাথা রেখে ঘুমাতে চাই আর একটু আদর খেতে চাই। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমার মেয়ের হাতের আবেগঘন কিছু লেখা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সকলেই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ছেলের জন্য দোয়া করবেন, পাশাপাশি আমার জন্য দোয়া করবেন, আর আমার মরহুমা স্ত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, আর তার রেখে যাওয়া অসম্পূর্ণ স্বপ্নগুলো আমি যেন পূর্ণ করতে পারি, সেই দোয়া আমার প্রতি রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।